একটাও চুল উঠছে না, চুলের গোড়া এত শক্ত। হ্যাঁ বন্ধুরা, আমার চুলের গোড়া এতটাই শক্ত, এতটাই হেলদি আমার চুল। তোমরা অনেকেই কমেন্টস করেছো, দিদি প্রচণ্ড পরিমাণে এই বর্ষাতে হেয়ার ফল হচ্ছে, কি করব। তো চলো আমার এই হেয়ার সিক্রেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ এত হেলদি, এত একটা ভালো চুল, তার জন্য কিন্তু অনেক কিছু তোমাদের করতে হবে এমন একদমই নয়। এটা হচ্ছে ভুল ধারণা। সহজ কিছু স্টেপ, সহজ কিছু নিয়ম যেটা পালন করলে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের চুলটাকে এরকম সুন্দর ঝলমলে, আর চুলের গোড়াও কিন্তু শক্ত হবে। তার জন্য লাগবে তোমাদের এরকম চিনি। চিনি কিন্তু আমাদের হেয়ারটাকে সফট করতে সাহায্য করে। যেমন আমাদের চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেলে, চুলে জট পাকিয়ে থাকলে যখন আমরা হেয়ার কমিং করবো, মানে আঁচড়াবো, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হবে। চুলের গোড়া থেকে কিন্তু ছিঁড়ে উঠে আসবে চুলটা। সেই কারণে অবশ্যই আগে চুলটাকে সিল্কি করা প্রয়োজন, আর গোড়াটাকে মজবুত করা প্রয়োজন। তো দেখো চিনি নিয়ে নিয়েছি, আর চিনির মধ্যে দিয়ে নেব একটা শ্যাম্পুর পাতা। যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেটাই তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি এখানে সানসিল্ক ব্যবহার করছি, মানে তোমাদেরকে সানসিল্কই ব্যবহার করতে হবে একদমই নয়। তোমরা যেটা ভালোবাসো, যে শ্যাম্পু তোমাদের শ্যুট করে তোমাদের হেয়ারে স্ক্যাল্পে, সেটাই ইউজ করতে পারো। আর এর মধ্যে মেন যে উপাদান সেটা হচ্ছে লেবু। লেবু এমন একটা জিনিস যেটা আমাদের স্ক্যাল্পটাকে কিন্তু খুশকি মুক্ত করে, আর খুশকির কারণেই কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। আর একটা কারণ হচ্ছে এখন যেহেতু পচপচে বর্ষা, আর বর্ষাকালে আমাদের হেয়ারটা যখন আমরা স্নান করছি মাথা ঠিকঠাক করে শুকাচ্ছি না, এবং স্ক্যাল্প থেকে একটা কিন্তু অয়েল বার হচ্ছে, যে অয়েলটাও কিন্তু আমাদের হেয়ারটাকে প্যাচপ্যাচে তৈরি করছে। হেয়ার প্রচণ্ড পরিমাণে ঘেমে থাকছে স্ক্যাল্প, যে কারণে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। চেষ্টা করবে সব সময় মাথাটাকে ক্লিন করতে, আর তাহলেই দেখবে তোমাদের এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তো দেখতে পেলে এখানে এটা মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। চিনিটাকে একদম খুব ভালো করে মেল্ট করে নেবে। তো এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ জলও মিক্সড করে নিচ্ছি। আর একটা চুল পড়ার মেন কারণ হচ্ছে তোমরা ডাইরেক্ট শ্যাম্পু মাথায় অ্যাপ্লাই করো। এই ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু একদমই মাথায় অ্যাপ্লাই করবে না। সেই শ্যাম্পুর সাথে পরিমাণে একটু জল মিশিয়ে সেইটাকে কিন্তু তোমরা মাথায় খুব ভালো করে ব্যবহার করবে। তো দেখতে পেলে এটা এতটা সহজ। এই সামান্য উপাদান কিন্তু আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। এবার দেখো, প্রথমে যখন স্নান করবে ডাইরেক্ট শ্যাম্পু মাথার উপর দিয়ে দেবে না, আগে মাথার চুলটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবে, একদম স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত খুব ভালো করে। এখানে যখন তোমরা ভিজিয়ে ধুয়ে নিলে মাথাটা, তারপরে কিন্তু এখানে তোমরা শ্যাম্পুটাকে ইউজ করবে। দেখতে পেলে শ্যাম্পুর মধ্যে অবশ্যই তোমরা কিন্তু জল মিশিয়ে ব্যবহার করবে। নর্মালি তুমি যদি এটা নাও করো, অবশ্যই যে শ্যাম্পুটা ইউজ করছো তার মধ্যে স্নান করার সময় একটু জল মিশিয়ে সেই শ্যাম্পুটাই জাস্ট এভাবে স্ক্যাল্পে মাসাজ করো। তাহলেই দেখতে পাবে তোমাদের হেয়ার ফলটা অনেক অংশে কম হবে। সঠিকভাবে যদি তোমরা হেয়ার কেয়ার করো, তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফল হবে না। অনেকেই ভাবো যে বর্ষার সময় আমাদের হেয়ার ফল হয়, একদমই না। সঠিকভাবে যে হেয়ার কেয়ার করো, বর্ষা কেন, কোনো সময়ই তোমাদের এত বেশি হেয়ার ফল হয়। হেয়ার ফল কিন্তু হয়, সেটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু এক্সেসিভ পরিমাণে হলে সেটা কিন্তু একটা অ্যাবনর্মাল ব্যাপার। আর একটা জিনিস তোমরা করবে, যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল খাবে। জল খেলে আমাদের স্ক্যাল্প ভালো থাকবে, যেমন স্কিন ভালো থাকে, তেমন কিন্তু আমাদের মাথার স্ক্যাল্প, মাথার চুলটাকেও ভালো রাখার জন্য জল অনেক অংশেই দায়ী। এখানে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের জল খেতে হবে, তাহলেই কিন্তু একটা হেলদি স্কিন, একটা হেলদি হেয়ার কিন্তু তোমরা পেতে পারো। আর আমি খুব তাড়াতাড়ি আর একটা নতুন হেয়ারের ভিডিও শেয়ার করব। সেই টিপস তোমরা যদি ফলো করো, নতুন চুল যাদের মনে হচ্ছে যে নতুন চুল হচ্ছে না, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, সেটা ব্যবহার করলেই কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের মাথায় একদম ভরে ভরে কিন্তু নতুন চুল আসবে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো শ্যাম্পু করার পরে আমি কিন্তু খুব ভালো করে এখানে মাথাটাকে শুকিয়ে নিয়েছি। এমন নয় যে গ্লো ড্রাই করেছি, নর্মালি আমি পাখার বাতাসেই শুকাই, বা ন্যাচারালি যেভাবে শুকাই সেভাবেই শুকাই। কখনোই আমি এখানে কোনো ধরনের কোনো মেশিন ইউজ করি না, তোমরাও করবে না। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনেই কিন্তু এখানে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি। আমার কিন্তু একটাও হেয়ার ফল হচ্ছে না। তার রিজন হচ্ছে আমার চুলে একটাও জট নেই, মানে হেয়ারের গোড়াতে কোনো ধরনের কোনো খুশকি নেই। খুশকিটাও সুন্দরভাবে দূর হয়ে গেলেই কিন্তু তোমাদের হেয়ার ফলটা কিন্তু এখানে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো আমি কত জোরে জোরে আমার হেয়ারটাকে টানছি, তাও কিন্তু হাতে উঠে আসছে না। রিজন হচ্ছে সঠিকভাবে হেয়ার কেয়ার করা। তোমরাও সঠিকভাবে হেয়ার কেয়ার করো, তোমাদেরও চুল কিন্তু এরকম ভালো হেলদি থাকবে।